ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো অল্টন এলইডি টেলিভিশন যা টিউনার প্রবলেম বলতে কি দেখেন এখানে কিন্তু আমার স্ক্রিনে কিন্তু ছবি আসছে। কেন টিউনার প্রবলেম বলতেছি তার একটা কারণ দেখেন, আমি এই রিমোট থেকে আমি ছবি চেঞ্জ করতেছি, অর্থাৎ চ্যানেল চেঞ্জ করতেছি। ও চ্যানেল একই জায়গায় আছে, ঠিক আছে, একই চ্যানেলের উপরেই আছে। দেখেন এখান থেকে চেঞ্জ করতেছি, ও চ্যানেল একই লাইনের উপরেই আছে। তো এটা যদি আমি টিউনিং করি, অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারবেন। যদি আমি টিউনিং করে দেখাই, দেখেন টিউনিং করতেছি, এখানে কিন্তু প্রোগ্রাম উঠতেছে, এখানে পার্সেন্টেজে উঠতেছে, অর্থাৎ মেগা হার্টসে যেটাই করে এটা কিন্তু এখানে উঠতেছে। ওকে, কিন্তু এখানে প্রোগ্রাম কিন্তু চেঞ্জ হচ্ছে, বাট স্ক্রিনের যে পিছনের চ্যানেল অর্থাৎ এই লোগো অর্থাৎ চ্যানেল কিন্তু চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ যে চ্যানেলে আছে ওই চ্যানেলেই ও থাকতেছে। অথচ এখানে কিন্তু টিউনিং হয়ে যাচ্ছে অনেকটা ফাস্ট হলেও কিন্তু আমার হচ্ছে না, টিভিটা কোনো ছবি আসছে না, অনলি একটা চ্যানেলের উপর এটা দাঁড়িয়ে থাকতেছে। তো এই প্রবলেমটা আজকে আমি আপনাদেরকে সলভ করে দেখাবো। এটা হচ্ছে প্যানেল, তো প্যানেলের উপরে আমি মাদারবোর্ডটা দেখেন উপরে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার মেইন মাদারবোর্ড, ছোট কম্বো মাদারবোর্ড। এটা পাইছি, এখানে দেখা যাচ্ছে কোনো ফল্ট এখানে অবশ্য খুঁজে পাচ্ছি না। তারপর একটা পিএফ এর দিকে আমার দৃষ্টি পড়েছে, যেখানে মনে হচ্ছে পিএফটা হয়তো খারাপ থাকলেও থাকতে পারে, দেখতে হবে ওটা। তার আগে আপনাদেরকে আমি প্যানেলের নাম্বারটা একটু দেখাই দিই। এটা হচ্ছে প্যানেলের নাম্বার 23 ইঞ্চি, ঠিক আছে। এটা হচ্ছে প্যানেলের নাম্বার হচ্ছে HB236WHB-N00BOE। আমি টিউনিং করে দেখব। টিউনিং করার সাথে আমি এই আইসিটাকে আমি একটু চেপে ধরে দেখব যখন টিউনিং করব। দেখেন আমি চ্যানেল চেঞ্জ করতেছি, কিন্তু চ্যানেল কিন্তু আসতেছে না। দেখি টিউনিং করার পরে কি হয়। চ্যানেলের উপর প্রেসার দিচ্ছি, দেখেন চেপে ধরার সাথে সাথে কিন্তু আমার চ্যানেল কিন্তু স্টোর করা শুরু করে দিয়েছে। দেখেন প্রোগ্রাম 2, 3, 4, 5, দেখেন এভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে কি চেপে ধরলে এটা কমপ্লিটলি কাজ করতেছে। তাহলে দেখেন ছেড়ে দিছি, এখন কিন্তু আবার স্টোর করতেছে না। যদি আবার চেপে ধরি, দেখেন আমি আপনাদেরকে আবার চেপে ধরে দেখাচ্ছি, আর একটু প্রেসার প্রয়োগ করলে আবার আসতে পারে। তো আমি যখন চাপ দিব তখন আবার কেন স্টোর করা শুরু করতে পারে। দেখেন আমি কিন্তু এখানে ছেড়ে দিয়েছি, দেখেন কমপ্লিটলি কিন্তু এখানে কিন্তু কানেকশন দিইনি। দেখেন আমি যদি আবার চেপে ধরি, আলতো করে চেপে ধরবো, দেখেন এখানে কিন্তু আমি ফোন দিয়ে জাস্ট মাঝে কিন্তু আমি এখানে প্রেসার ক্রিয়েট করতেছি। দেখেন প্রেসার ক্রিয়েট করলে এখানে কিন্তু আমার চ্যানেল কিন্তু স্টোর করা শুরু করে দিয়েছে। দেখেন এখানে প্রোগ্রাম কিন্তু স্টোর করতেছে। দেখেন আমি যখন ছেড়ে দিছি এখন কিন্তু আবার স্টোর করতেছে না। দেখেন ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আবার কাজ করতেছে না। যদি আমি আবার চেপে ধরি, দেখেন চেপে ধরার সাথে সাথে কিন্তু আবার স্টোর করে। দেখেন 49 ছিল 50 হয়ে গেছে, 50 হয়ে গেছে। দেখেন তার মানে কি এখানে আমার হিট করতে হবে। তো আমি হিট করব, তারপরে আপনাদের দেখাবো যে আসলে কমপ্লিটলি কাজ করছে কি করছে না। যাই হোক, এটা তো আপনাদেরকে বোঝাতে পারলাম যে প্রবলেমটা কোথায় আছে। ওকে, দেখেন হিট করে চেপে ধরছি, কিন্তু আমার কোনো প্রোগ্রাম কিন্তু আসতেছে না। দেখেন এখান থেকে কিন্তু আমার চেঞ্জ করতেছি, দেখেন এখানে কিন্তু আমি চ্যানেল কিন্তু চেঞ্জ করতেছি, 6 নম্বরে আছে, 7 নম্বরে দিচ্ছি। এখানে কিন্তু তখন চেপে ধরার সাথে সাথে কিন্তু আমার চ্যানেল ছিল।
এখন কিন্তু একটাও আসতেছে। তো আমি এবার কার্ডটা হিট করে নিয়ে আসলাম, অর্থাৎ RFICটা আমি হয়তো হিট করে সুন্দর করে সোল্ডিং করে নিয়েছি, যাতে আমার চ্যানেলটা এবার চাপ না দিলেও যাতে আসে। দেখেন আমার কিন্তু এবার প্রপারলি কিন্তু টিউনিং হচ্ছে। আমার কিন্তু এবার কিন্তু এটা প্রেশার কোনোভাবে প্রেশার ক্রিয়েট করা লাগতেছে না। তো সম্পূর্ণ টিউনিং হোক, তারপরে আমি আপনাদেরকে চ্যানেল চেঞ্জ করে দেখাবো যে আসলে প্রোগ্রামটা স্টোর হচ্ছে কিনা। দেখেন এখানে কিন্তু আমার প্রোগ্রাম কিন্তু স্টোর হচ্ছে, 13টা চলে আসছে, এবার চ্যানেল কিন্তু চেঞ্জ হচ্ছে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আপনাদের আমি শেষ পর্যন্ত দেখাচ্ছি যে কি হচ্ছে। টিউনিং করা শেষ হয়ে গেছে। তো টিউনিং করা শেষ হলে আমি একটু চ্যানেল চেঞ্জ করে দেখতেছি। ব্যাস দেখেন এখান থেকে আমি চ্যানেল চেঞ্জ করে দেখতেছি। দেখেন বিটিভি, তারপরে এখান থেকে দেখেন চ্যানেল কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। আমি টিভিটা একবার অফ করে অন করে আপনাদের দেখাচ্ছি। অফ করলাম, অফ করার পর আবার অন করতেছি। দেখেন তো অন করলাম, বাস চ্যানেল কিন্তু আসতেছে, চ্যানেলে কিন্তু প্রবলেম নেই। তো শুধুমাত্র হিট করার কারণে কিন্তু আমার চ্যানেলের সমস্যার সমাধান হয়ে গেছে। তো আমাদের উচিত চ্যানেল অর্থাৎ RFIC চেঞ্জ করবার আগে আমাদের RFICটা ভালোভাবে চেক করে নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য।